খুব সুখী হও মা। আজকে এই উৎসবের দিনে দোলের মতোই তোমার জীবনও আনন্দের রঙে ভরে উঠুক, এই আশীর্বাদ করি। এই একদিনের মধ্যে কি সুন্দর সাজিয়েছো তুমি খড়িমা। আমি খুব বেশি কিছু করতে পারিনি ঠাম্মি, আসলে সময় বেশি ছিল না তো। শুধু এইটুকুই চেষ্টা করেছি যাতে সবাই মিলে একসাথে একটু আনন্দ করতে পারে। এসব তো কিছুই না ঠাম্মি, পাড়ার যত অনুষ্ঠান আছে, বিয়ে বাড়ি, ভোজ বাড়ি, জন্মাষ্টমী, দোল, সব অনুষ্ঠানে মেসি এরকম সুন্দর করে গুছিয়ে রাখতো। আসলে মেসি যখন কোনো কাজ করে, এত দায়িত্ব নিয়ে করে, আপনি কোনো খুঁতি খুঁজে পাবেন না। ঠিক বলেছো, তোমার মেজদির দায়িত্ববোধের পরিচয় আমরা সবাই এ কদিনে খুব পেয়ে গেছি। ওকে তো কিছু বলতেই হয় না, সব নিজে নিজেই করে ফেলে। এই দেখো না কি সুন্দর করে সরস্বতী পুজো করলো, তারপরে এত বড় একটা বিয়ের দায়িত্ব সামলালো, আবার এই এখন দোল। তবে ঠাম্মি, এই বিয়ে দোল এসব কিছুই কিন্তু আমি করতে পারতাম না যদি আমার এই বোনটা আমার সঙ্গে না থাকতো। বনি তো আমার প্রধান সাগরেদ, ওকে কিচ্ছু বলতে হয় না, কিছু বলার আগেই সব কিছু গুছিয়ে হাতের সামনে জড়ো করে দেয়। কি কুনালকে দেখো, দেখি আমি দেখি দেখি দোলের দিন একটু আপনার ভাই আবির দিয়ে একটু প্রণাম করে নি, দেখি 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 দেখি। এই থাক থাক থাক, খুব ভালো থেকো মা, খুব ভালো থেকো। ঈশ্বর তোমার সব মনোবাঞ্ছা পূরণ করুন। জানেন তো এরকম আশীর্বাদ আমি খুব কমই পাই। আসলে প্রণাম টামটা ঠিক মন থেকে না আসলে আমার ঠিক পোষায় না, এই জন্য আমি খুব কম মানুষকে প্রণাম করি। আর আপনি আর দাদু তো এই বাড়ি সবার মতো না, আলাদা, তাই আপনাকে মন থেকে প্রণাম করলাম। ঠিক আছে ঠিক আছে বনি, এবার যা। ঠিক আছে, আমি এবার আসি, অনেক কাজ পড়ে আসি। রকেটকে টানা দিলে রকেট কিচ্ছু করবে না। এই রকেট, রকেট কি রে, উড়ে গেলি নাকি? রকেট সত্যি তোমার এই ছোট বোনটি একেবারে খুব মন খোলা, সৎ সরল স্বভাবের, আর যা মনে আসে সব স্পষ্ট করে বলে দেয় মুখের ওপর। এরকম কিন্তু সহজে সকলে পারে না। আজ ভালোবাসার আর রঙের উৎসব করি। এই উৎসবের দিনে মনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণার ক্ষত ভুলে গিয়ে নতুন আশা ভরসার রঙে নিজেকে রাঙিয়ে নিতে হয়। তাই আমিও চাই আজ থেকে আমাদের এই বাড়ি যেন হাসিতে, আনন্দে, সুখের রঙে ভরে থাকে। আর তুমি তো আমাদের বড় নাত বউ, সেই জন্যে আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব ঠাম্মি? আমাদের এই একান্নবর্তী পরিবার আমাদের অহংকার করি। এই বাড়িতে ভাইয়ে ভাইয়ে মিল, সবার মধ্যে ভালোবাসার বন্ধন, এটাই আমাদের গর্ব করি। মাঝে যতই বাধা বিপত্তি, মন কষাকষি থাকুক না কেন, আজ অবধি এই বন্ধনে কিন্তু কোনো রকমের ফাটল ধরেনি। আমি চাই তুমি এই বাড়ির বড় নাতবউ হয়ে আমাদের এই পরিবারের, এই সিংহরায় পরিবারের বন্ধন, ঐতিহ্যকে ধরে রাখবে। সে দায়িত্বটা তুমি নাও। আর দেখো, এ বাড়ির এই 3 ছেলে, এদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি, কোনো রকম মান অভিমান যেন জায়গা করে না নেয়। তাহলে দেখবে এই যে হাসি খুশি পরিবারটাকে আমরা দেখতে পাচ্ছি, সেটা আর থাকবে না। আর যদি সবাইকে একসঙ্গে ভালোবাসার বন্ধনে ধরে রাখতে পারো, তাহলে দেখবে সব ঠিক থাকবে। এই সংসারের সুখ, শান্তি সব বজায় থাকবে। পরিবারের মূল্য আমি বুঝি ঠাম্মি। আমরাও তো ছোট থেকে 3 বোন একসাথে বড় হয়েছি। আমাদের বাড়িতে অভাব ছিল, কিন্তু তবু আমরা একে অপরকে সবসময় জড়িয়ে বড় হয়ে উঠেছি। সুখে দুঃখে, বিপদে আপদে একে অপরের পাশে থেকেছি। কিন্তু তবুও পরিবারের খাতিরে আমি কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করিনি ঠাম্মি। আজ আপনি আমাকে যে দায়িত্বটা দিলেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সবটুকু দিয়ে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমি চেষ্টা করব যাতে এই পরিবারকে আমি একসাথে বেঁধে রাখতে পারি। কিন্তু ঠাম্মি,
আমি আপনাকে একটা কথা বলতে চাই, এই পরিবারের কেউ যদি কোনোদিন অন্যায় করে, সে আমার যত আপনই হোক, আমি কিন্তু তার প্রতিবাদ করব। যে আমাকে আর আমার ছেলেকে এত অপমান করলো, সেই বড় নাতবউকে এখন পরিবার ধরে রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে। ওকে, আজই পারমিতাও তবে দেখিয়ে ছাড়বে যে অপমান কাকে বলে। জাস্ট ওয়েট। এই বাবাই, বাঁচাল মেয়েটার বোন আবার চলে এসেছে। এই জানে না পড়ে আমি বলে দিলাম দূরে দূরে এই দিদি বাবা, দিদি আসবে না? মায়ের শরীরটা একটু খারাপ, মা ঘরেই রেস্ট নিচ্ছে। ও থাক বাবা, ঘরে রেস্ট নিক। আমি নয় একটু পরে গিয়ে জিজ্ঞেস করে আসবো কিছু দরকার হলো কিনা। একদম। স্যার আমরা এক্সপেক্ট করেছিলাম যে দেরিতে হলেও সিঙ্গুরাই পরিবার দোল উৎসব নিশ্চয়ই সেলিব্রেট করবে, কিন্তু কি হয়েছিল স্যার? এই বছর এত দেরিতে দোল উৎসব কেন সেলিব্রেট করা হচ্ছে? স্যার আমরা এটাও শুনেছি যে রাহুল স্যারের নাকি বিয়ে হয়ে গেছে, এটা কি সত্যি স্যার? তাহলে কি এটাই আসল কারণ যার জন্য আপনাদের এই সিঙ্গুরাই বাড়ির দোল উৎসব এত দেরিতে উদযাপিত হচ্ছে? দেখুন, একটা পার্সোনাল রিজনের জন্য আমাদের দোল উৎসবে আর কি দোল সেলিব্রেট হয়নি। বলতে পারেন একটা ফ্যামিলি ফ্রেন্ডস গেট টুগেদারের জন্যই এই অজুহাতে আর কি সবাই মিলে একত্রিত হওয়া, এটাই কারণ। আচ্ছা, আপনার ভাই রাহুল স্যারের তো বিনীতা ম্যাডামের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছিল, তাহলে সেই বিয়েটা ভেস্তে দিয়ে ঠিক কি ধামাচাপা দেওয়ার জন্য আপনারা রাহুল স্যারের বিয়েটা এত তাড়াতাড়ি দিয়ে দিলেন? কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে, সমস্ত অবান্তর প্রশ্ন না করে যেটা হয়েছে তার রেজাল্ট কিন্তু আপনাদের সামনে আছে। তাকে দেখুন। এই যে আমার ছেলে আর ছেলের বউ, ওদের দুজনকে দেখে আপনাদের কি মনে হচ্ছে? যে ওদের জোর করে ধরে বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে দেওয়া হয়েছে? ওদের দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে ওরা পরস্পরের সঙ্গে সুখী নয়? দেখুন, আমার ছেলে এই বিয়েটা মন থেকে করেছে, দুতিকে ওর ওয়াইফ হিসেবে মেনে নিয়েছে, তাই কি সুন্দর একটা হ্যাপি কাপলের মতো ওরা পুরো ব্যাপারটাকে এনজয় করছে। আর যাই হোক, লোক দেখানো বিয়ে আমার রাহুল করেনি। স্যার আজকে আপনার আর খড়ি ম্যাডামের এই বাড়িতে প্রথম দোল, তাহলে আমরা সবাই এক্সপেক্ট করছি যে আপনি খড়ি ম্যাডামকে আজকে প্রথম রং মাখাবেন। আমরা সেই সব এক্সক্লুসিভ ভিডিও অ্যান্ড ফুটেজ আমরা একটু আমাদের প্ল্যাটফর্মে দেখাতে চাই, প্লিজ স্যার। সরি, আমি দোল খেলি না। আচ্ছা, আপনারাও পারেন সত্যি। বারবার এক কথা বলে আমাদের বেচারা ঋদ্ধিকে এম্বারেস করে আপনারা কি আনন্দ পান বলুন তো? না, আমার রাহুলের বিয়েটা হয়তো আপনাদের সামনে হয়নি, বাট ঋদ্ধিমানের বিয়েটা প্রেস মিডিয়া সবার সামনে হয়েছে। সবটা আপনারা দেখেছেন, সবটা আপনাদের জানার কথা যে আমাদের ঋদ্ধি, এই ঋদ্ধিমান সিংহরায় পরিবারের সম্মান বাঁচাতে বাধ্য হয়েছে ওই লোয়ার মিডল ক্লাস মেয়েটাকে বিয়ে করতে। বাট দিস ইজ কোয়াইট ন্যাচারাল যে ও এখনো ওকে ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেনি। ওদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক, কোনো বন্ডিংই তৈরি হয়। সেজন্য বেচারা ওকে এখনো নিজের জীবনে জায়গা দিতে বাধ্য হলেও নিজের ঘরে জায়গা দিয়ে উঠতে পারেনি। পারমিতা